আসসালামু আলাইকুম। আমাদের ফার্মের জন্য ওষুধগুলো শেষ হয়ে গেছিল। আমরা যেসব ওষুধগুলো আমাদের ফার্মের জন্য ইউজ করি, এই ওষুধগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের বাটিকেমারি বাজার, আমাদের যে এলাকার একটা বাজার আছে, ওই বাজারে চলে গিয়েছিলাম আজকে কিছু ওষুধ আনার জন্য। আবার আমাদের ক্যালসিয়াম কিছু ওষুধ শেষ হয়ে গেছিল। ক্যালসিয়াম, থায়াবিন এগুলো ইত্যাদি প্যারাভেট এগুলো আমাদের কৃমি ডোজগুলো করানোর জন্য আমরা কিছু ওষুধ আজকে নিয়ে এসেছি বাটিকেমারি বাজার থেকে। আমরা চকের কাজ নিয়ে ব্যস্ততা থাকার কারণে আমাদের এই কোয়েল পাখিগুলোর কৃমি হয়েছে আমরা টেরই পাইনি। পরবর্তীতে আমরা যখন ভালো করে লক্ষ্য করি তখন আমরা দেখতে পাই আমাদের কোয়েল পাখিগুলোর কৃমি হয়েছে বা ছাইমুনিয়া জাতীয় একটা রোগের মতন একটা আশঙ্কা দেখা যাচ্ছিল যে বুকগুলো শুকিয়ে যাচ্ছিল। আর এই পাখিগুলো ঠান্ডা লাগলেও এই বুকগুলো শুকিয়ে যায় এবং কি কফ জমেও এই কোয়েল পাখির যে বুকের খেঁচাটা আছে এই খেঁচাটা শুকিয়ে যায়। আমাদের যেসব ওষুধগুলো প্রয়োজন ছিল আমরা সম্পূর্ণ ওষুধগুলো আমাদের বুঝিয়ে পেয়েছি এবং কি আমরা বুঝিয়ে নিয়ে আমাদের কাজগুলো শেষ করে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। গত 2-3 দিন আগে আমরা একটা হোপার এনে রেখেছিলাম আমাদের ফার্মে। ছাদের মতন এই জিনিসটা দেখতেছেন, এটার নাম হচ্ছে হোপার। আর এই হোপারের নিচে বাচ্চাগুলো থাকে। আর এখানে তিনটা যে ছোট ছোট ফুটা দেখেছেন, এই তিনটা ফুটা হচ্ছে হলো আমাদের এই লাইটগুলো বসানোর জন্য বা হোল্ডারগুলো বসানোর জন্য। হোপার যদি হয় তাহলে বাচ্চা বোর্ডিং করা সবচেয়ে সহজ হয়। আর এই হোপারের মাধ্যমে কিন্তু আপনারা অটো বোর্ডার করে নিতে পারেন। আর এইখানে অটো বোর্ডার করার জন্য একটা কন্ট্রোলার প্রয়োজন। আর আমরা এই কন্ট্রোলারটা আমাদের বাটিকেমারি বাজারে পাইনি কোথাও। পরবর্তীতে আমরা ভেবেছি এই কন্ট্রোলার ছাড়াই আমরা এখানে সেটআপ দিব। আমাদের হোপারটা ওয়ার্ডিং করার জন্য আমাদের তিনটা হোল্ডারের প্রয়োজন আর আমাদের কিছু তারের প্রয়োজন ছিল। আমরা এখানে ছোট ছোট করে আগে থেকে আমরা কিছু তার কালেক্ট করে রেখেছিলাম আর এই তারের মাথাগুলো ঠিক করে নিতেছিলাম যাতে আমাদের হোল্ডারে যে নাটগুলো আছে এই নাটের ভিতর দিয়ে সুন্দর করে ঢুকে আমরা টাইট দিতে পারি। আমরা সুন্দর করে টাইট দিতেছিলাম তাতে যেন আমাদের লাইটের যেন শর্ট সার্কিট না হয়। আর শর্ট সার্কিট হয়ে গেলে আমাদের তিনটা হোল্ডারে নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আমাদের যে বাচ্চাগুলো বোর্ডিং এ থাকবে এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতে পারে বা বাচ্চাগুলো মারাও যেতে পারে। এর আগে আমরা কিছু বাচ্চা বোর্ডিং করেছিলাম আর এই বাচ্চা বোর্ডিং করার সময় আমরা একটা ভুল করে ফেলেছিলাম। সেই ভুলটা হচ্ছে হলো আমাদের একটা খড়ির দ্বারা একটা লাইট ঝুলিয়ে দিয়েছিলাম। আর পরবর্তীতে যখন আমরা লাইট ঝুলিয়ে দিয়েছিলাম ওই লাইটের তারটা বড় হয়ে আমাদের এই পানির পটের কাছে চলে গিয়েছিল। পরবর্তীতে আমাদের পানির পটে নষ্ট হয়ে গিয়েছে, সাথে সাথে একটা বাচ্চাও আমাদের মারা গিয়েছে, কোয়েল পাখির বাচ্চা। আপনারা যদি কখনো বাচ্চা বোর্ডিং করেন তাহলে একটা হোপারের ব্যবস্থা করে নেবেন, তাতে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো সুন্দরভাবে হিট পাবে এবং কি বাচ্চাগুলো গ্রোথ ভালো আসবে। আমাদের প্রথম হোল্ডারের কাজটা সম্পূর্ণভাবে আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন যে দ্বিতীয় হোল্ডারের কাজটি আছে এই দ্বিতীয় হোল্ডারের কাজটি হচ্ছে এইভাবে তার প্রত্যেকটার ভিতরে এক একটার সাথে জোড়া করে লাগিয়ে দিতে হবে। তিনটা লাইটই যেন সুন্দর করে জ্বলতে পারে। আর আপনারা এখানে জয়েন্টগুলো বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, যদি এখানে যদি একটা তার উল্টাপাল্টা হয়ে যায় তাহলে এখানে কারেন্টের বিষয় এখানে আপনাদের লাইটটা নষ্ট হয়ে যেতে পারে বা আপনারা একটা শর্ট খেতে পারেন। ওষুধ আনতে আনতে যেহেতু আমাদের রাত হয়ে গিয়েছে এজন্য আমরা আমাদের আর ওই অটো বোর্ডারের যে সিস্টেমটা বা আমাদের যে কন্ট্রোলারটা সেই কন্ট্রোলারটা আমরা আনিনি। পরবর্তীতে আমরা কন্ট্রোলারটা পরে বসিয়ে নিব, আমরা সেই সিস্টেমটা করে রাখতেছিলাম। আর আপনারা যারা অটো বোর্ডার সিস্টেমটা করবেন তারা আপনারা কন্ট্রোলার কিনে নিতে পারেন। কন্ট্রোলার কিনে নিয়ে এসে আপনারা আপনাদের মন মতন করে কন্ট্রোলারটা বসিয়ে নিতে পারেন। আর আমরা যেহেতু কন্ট্রোলার বসাবো না এজন্য আমরা আমাদের সিস্টেম করে রাখতেছিলাম আর আমাদের মতন করে আমরা সিস্টেম করে রাখতেছিলাম। পরবর্তীতে আমরা কন্ট্রোলার এনে আমরা বসিয়ে নিব। অবশেষে আমাদের দ্বিতীয় হোল্ডারের কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা তৃতীয় যে হোল্ডারটা আছে এই হোল্ডারটা সুন্দর করে ফুটা করে নিতেছিলাম, যে পিছনে যেহেতু ফাঁকা থাকে না আর এই ফাঁকা করে নিতে হয়। আমরা এইখানে সুন্দর করে প্রথম আর দ্বিতীয় যেভাবে বসিয়েছি তৃতীয় নাম্বারটা ওইভাবে বসাবো। আপনাদের আরেকটা কথা বলিনি, এইখানে যে ফাঁকাগুলো দেখতেছেন বা যে ফাঁকাগুলো রেখেছে এই ফাঁকাগুলো যে জাতাজাতি করবেন না, তাতে আপনাদের হোল্ডারগুলো ভেঙে যেতে পারে। কারণ হোল্ডার যেহেতু প্লাস্টিকের হোল্ডার আর আমরা যে হোল্ডারগুলো আনতে চেয়েছিলাম সিরামিক্সের হোল্ডার, সেই সিরামিক্সের হোল্ডারগুলো আমরা পাইনি। বাজারে না পাওয়ার কারণে আমরা এই প্লাস্টিকের হোল্ডার বাধ্যতামূলক আমাদের প্লাস্টিকের হোল্ডারগুলোই নিয়ে আসা হয়েছে। আমাদের হোপারে যেহেতু লাইটটা জ্বালাতে হবে এজন্য আমাদের মেন লাইনের প্রয়োজন। আর আমরা এই মেন লাইনটি সুন্দর করে আমাদের এই হোল্ডারের কাজ দিয়ে ঢুকিয়ে আমরা সুন্দর করে এইভাবে পেঁচিয়ে দিতেছিলাম যাতে আমাদের শর্ট সার্কিট না হয়। আলহামদুলিল্লাহ আমাদের যে তিনটি হোল্ডার আসলে এই তিনটি হোল্ডার আমাদের সম্পূর্ণভাবে লাগানো হয়ে গিয়েছে। আর পরবর্তীতে আমাদের এই হোল্ডারের সাথে আমাদের লাগাতে হবে কিছু লাইট। আমাদের হোপারটা বাঁধানোর জন্য একটা সুতার প্রয়োজন ছিল, আমরা সেই সুতাটুকু আমাদের মাপ মতন কেটে নিয়েছি। পরবর্তীতে আমরা ওই উপরে যে আঠন আছে আমাদের ওই আঠনের সাথে আমরা বাজাচ্ছিলাম, বাজিয়ে নিচে নামিয়ে দিতেছিলাম যাতে আমাদের হোপারটা বাজাতে সুবিধা হয়। হোপারের ভিতরে আমাদের কিছু লাইট জ্বালানোর জন্য আমাদের কিছু লাইটের প্রয়োজন ছিল আর আমরা সেই লাইটগুলো আনতেছিলাম আর লাইটগুলো এনে আমরা হোপারের ভিতরে বসিয়ে দিতেছিলাম। আমি যে সাদা লাইটগুলো লাগাচ্ছি এই সাদা লাইটগুলো এই হোপারের ভিতরে লাগানো যায় না, আর লাগানো যায় কিন্তু এই দুইটা লাইট জ্বালানো যায় আর একটা হোপারের ভিতরে সাদা লাইট জ্বালানো যায়। আর আমরা এইখানে হিটের আমরা শুধুমাত্র লাইটগুলো হোল্ডারগুলো চেক দেওয়ার জন্য বা আমাদের লাইনগুলো চেক দেওয়ার জন্য আমরা এইখানে সাদা লাইটগুলো ইউজ করতেছি। আমাদের হোপার বান্ধা বা আমাদের হোপারের সাথে যেগুলো প্রয়োজনীয় কাজগুলো ছিল সম্পূর্ণ কাজগুলো শেষ হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা যখন সুইচ দিয়েছি পরবর্তীতে দেখলাম আমাদের এই হোপারের ভিতরে লাইটগুলো সুন্দরভাবে জ্বলতেছে। কিন্তু আমরা তারপর আবার সুন্দর করে চেক করার জন্য যেহেতু তিনটা লাইট আমাদের হোল্ডার দেওয়া হয়েছে আর তিনটা লাইট দেখতেছিলাম, পরবর্তীতে আমাদের একটা লাইট দেখলাম কেটে গিয়েছে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিকে বারাকা দান করেন।